আদবালা জিন্দেগির বড় মূল্য। আদব নাই, ওই জিন্দেগির কোনো দাম নাই। এজন্য নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেরে ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় মানি গুনাহ থেকে বাঁচো। আমরা ধারণা করি বেশি বেশি জিকির করার নাম তাকওয়া, তেলাওয়াতের নাম তাকওয়া। না না না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার আসল কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে বেঁচে থাকা? এই জন্য এই কথা আমি বারবার বলি, ও বান্দা, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না রে যুবক। কারো প্রশংসা করতে পারো বা না পারো, কারো বদনাম করো বা না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, কারো ক্ষতি করো বা না, এর নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না গুনাহ ছাড়ার নাম? গুনাহ ছাড়ার নাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আল্লাহর বান্দারা, নবীজি বলেন, হারাম অবৈধ আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেরে বাঁচাও। আল্লাহর কাছে মানুষের মাঝে মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছে দাম বেড়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া আছে আল্লাহর কাছে সে সব থেকে বড় প্রিয়। তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই, এটা অর্জন করা লাগবে। কয় লাগবে। কেমনে করব, কোথার থেকে করব, এটা তো ধরাও যায় না, দেখাও যায় না। বলে লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর, কলব হলো তাকওয়ার গোডাউন। এদের সাথে লাইন লাগায় দেও, কুনু মা'আস সাদিকিন। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি মুহাম্মদ শেষ নবী, আমার আগে একদল উম্মত ছিল, তাদের নাম বনি ইসরাইল। কি নাম? বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। এই বনি ইসরাইল শব্দটার নাম ছিল ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। এজন্য ইয়াকুব নবীর পরবর্তী যারা আছে সবাইকে বনি ইসরাইল বলা হয়, অর্থাৎ আল্লাহর বান্দার সন্তান। ইয়াকুব নবীর আওলাদ বনি ইসরাইল। বুঝেন না কথা? বনি ইসরাইলদের নবী ছিলেন উল্লেখযোগ্য শেষ দুইজন, মূসা নবী আর ঈসা নবী। ঈসা নবীর উম্মত যারা ছিলেন তাদের বলে ইহুদি, খ্রিস্টান, নাসারা। মূসা নবীর উম্মত যারা ছিল তাদেরকে বলে ইহুদি। কিন্তু নবী চলে গেছেন, তার উম্মতের সাথে কানেকশনও বন্ধ হয়ে গেছে। সর্বশেষ রহমতের নবী আমার বিদায় হয়েছেন, উম্মতের সাথে তার কানেকশন বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এরা ঈসা নবীর উম্মত দাবি করার কোনো অধিকার নাই, মূসা নবীর উম্মত দাবি করার অধিকার নাই। কিয়ামত পর্যন্ত সব উম্মত একমাত্র আখিরি নবীর উম্মত দাবি করার অধিকার আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন
মসজিদে উশুদ হামারো এ জমিন। সন্তান যখন সন্তান বাবারে আমরা আব্বা কয়া ডাকি, কি কয়া ডাকি? আর এখন এটারে আর একটু আপডেট হয়েছে, কি কয় এখন যারা আমরা আব্বা কইতে অভ্যস্ত, আমরা আব্বা কইয়া যেই মজা পাই ওই মজা আমরা আব্বু কইয়া পাই না। আর একদল বাবা কয়, বাবাও বলে, ঘুরে ফিরে টার্গেট একটাই, কিন্তু শাব্দিক ব্যবধানের কারণে মোহব্বতের ব্যবধান হয়ে যায়। কথা হয় না, হয় না, হয় না। কিন্তু যে আব্বু কইয়া মজা পায় তাকে বাধা দেওয়ার সুযোগ আছে? ও কিন্তু আব্বা কইয়া ওই মজা, ও আরো আমাকে বলে তুমি আব্বা কও কেন, তুমি আব্বু বলো। কিন্তু আমারে জীবন গেল আব্বু বলবো না, আর এই মজাও আব্বা বললে যেটা পাই তা পাবো। আসলে ভাষা এটা আল্লাহর নেয়ামত। বলেন ভাষা কি? পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো কি? কথা বলেন। আচ্ছা, আমরা বাংলাদেশের মধ্যে কত ভাষা? বাংলা ভাষা তো আমাদের আসল না, আমাদের বরিশালের ভাষা, গ্রাম্য যেটা আঞ্চলিক ভাষা, এটা কি শুদ্ধ ভাষার সাথে মিলে? চট্টগ্রাম গেলে তো আরো বেতাল, সিলেটে গেলে আরো, কথা ঠিক নেই। কিন্তু ওদের ভাষায় কথা বলে যেই মজা আছে না নাই, ওরা আমার ভাষায় বললে মজা পাবে? সত্য কথা বলেন। সিলেটওয়ালারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে যে মজা পায়, এই মজা কি আমরা পাবো? কিন্তু ওদের মজার উপরে বাধা দেওয়ার অধিকার আছে? আছে? নাই। খুব সাবধান। এ কথাটা কেন বলছি জানেন? ওয়াজ মাহফিল কানের মধ্যে আওয়াজ নেওয়া না, প্রত্যেকটা ওই যে শুরুতে বলছি, ওলামায়ে কেরামের মজলিসে বসলে মরা দিল কি হয়? জিন্দা হয় ঔষধ দিলে। এটা অপারেশন থিয়েটার। হসপিটালে হয় অপারেশন, এখানেও অপারেশন হয়। হসপিটালে অপারেশন হয় দেহের, আল্লাহওয়ালাদের মজলিসে অপারেশন হয় রুহের। ব্যবধান কি? ওখানে ছুরি লাগে, রক্ত লাগে, সেলাই যায়, টাকা লাগে। এখানে রক্ত যাবে, সেলাই লাগবে, ছুরি লাগবে, অস্ত্র লাগবে, কিন্তু ওখানের একটা জিনিস এখানে লাগবে কি? ওখানে কান্না আসেনি, হসপিটালে কান্না নাই, এখানেও কি আছে? কান্না শুরু হইলেই বুঝবেন অপারেশন শুরু, কান্নার পরে অপারেশন সাকসেস। তো ভাষা আল্লাহর নেয়ামত। আমরা উর্দু ভাষা শিখছি কওমি মাদ্রাসায় পড়ে, কি বলবেন এটা গজব না নেয়ামত? আমার দেশের জেনারেল লাইনের সন্তানেরা ভাষার ডিগ্রি আনার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে বিদেশ যায়, ভাষার ডিগ্রি আনবে, ডক্টর হবে। আর আমার দেশের কওমি মাদ্রাসাওয়ালারা আমার দেশের সন্তানগুলোকে কতটা ভাষা শিখায় ফ্রি? কি ফ্রি? আগে শিখাইতো উর্দু, ফার্সি, আরবি, আর এখন বাংলা, ইংরেজি। আছে না নাই? এরপরেও যারা কওমির বিরোধিতা করে ওরা মানুষ নামের পশু। আল্লাহ হেদায়াত দান করুন। ভাষা জানা এটা কি খারাপ? ফার্সি ভাষা জানা এটা খারাপ? অনেকে বলে এটা দরকার নাই। কেন দরকার নাই? তাহলে তুমি বলে দাও আরবি আমাদের ভাষা না, আরবি তো আরবের ভাষা, এটাও বাদ দাও। বরং বড়দের কথার মধ্যে মোহাব্বত ঢুকানো। আরবির মধ্যে যে মোহাব্বত, এটা বাংলা ভাষার মধ্যে আরবির মতোই মোহাব্বত কি আছে? কোরআন তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা কি বাংলায় ভরা যাবে?
নবীজি বললেন, বনি ইসরাইলের মধ্যে এতটাই তারা চালাক ছিল, কঠিন চালাক, দলাদলি করে হিংসার কারণে দলে দলে বিভক্ত হয়ে গেল ৭২ দল। কয় দল? এ কথা কিন্তু আপনারা সব জানেন, আমি একটু আবার নতুন করে আপনাদের স্মরণ করায় দিতেছি। তবে এর মধ্যেও দুই একটা ঔষধ আছে না নেই? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ। বনি ইসরাইলরা তো চালাক, দলে 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 বিভক্ত হইয়া হিংসা পরায়ণ হইয়া তারা কয় দল হলো? জোরে বলেন। রহমতের নবী বলেন, আমার উম্মত আরো চালাক হবে, বনি ইসরাইলের মতন আরো চালাক। কথা কয় না? তাহলে এগো দল আরো বাড়বে। কয়টা হইছে? ৭৩ দল হবে। কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব দলের মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মাত্র জান্নাতে যাবে। দল কয়টা টোটাল? ৭৩। এক দল যদি জান্নাতে যায়, বলেন বাকি থাকলো জাহান্নামী কয় দল? ৭২। ওই ৭২ দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী যদি এই কথাটা একটু খেয়াল করেন, নবী কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন, আমি মুহাম্মদের যারা মানবা, আমার আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, নবী এতটুকু বললেও হতো না? হতো না? কিন্তু না, নবী বললেন, আমার আদর্শ মানিয়া যারা চলবে, আমার খলিফা, আমার ছাত্র হাতে গড়া জান্নাতি সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবে, এই দলটাই জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমি মুহাম্মদের মানি, সাহাবায়ে কেরামদের মানি না, তুমি রেজাল্টটা কপালে লিখে নাও, তুমি মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, ইশারায় বলে, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলনেওয়ালা আছে না নাই? ভালো করে আজীবনের জন্য মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতি। মনে থাকবে? আমার এই কথার কাউন্টারে কেউ থাকলে দাঁড়াও। সমস্ত সাহাবায়ে কেরাম একজনও জাহান্নামী। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। আমি যেই কথাটা বুঝাবার জন্য এত দূর আসলাম, সব মুমিনকে আল্লাহ টার্গেট দিলেন, উপদেশ দিলেন। আল্লাহ দুইটা কথা বললেন, ভয় করো আর আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হও। বেঈমানের কেন বলেন নাই? বেঈমানেরা জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। তবে মুমিনেরাও যে পাবে, সবাই পাবে না। এই মুমিনদের মধ্যে একদল জান্নাতে যাবে হিসাব ছাড়া, আর ৭২ দলেরা জাহান্নামে যাবে। তবে জাহান্নামে চিরকালের জন্য যাবে না। যার ঈমান আছে, ও শাস্তি ভোগ করার পর আবার জান্নাতে আসবে। এখানে দুইটা কথা আপনারা খেয়াল করেন, দুইটা কথা মুখস্থ করবেন। এক, ৭২ দল যে জাহান্নামে যাবে, চিরকালের জন্য না কিছু সময়ের জন্য? আপনারা জানেন আমার রসুল শাফিউল মুজনিবিন। বলেন, আমার নবী শাফাআত করবেন না করবেন না? কিয়ামতের ময়দানে আমার রসুল ৫ বার শাফাআত করবেন। কয়বার? একবার হবে বেঈমান মুমিন সবার জন্য, আর ৪ বার হবে স্পেশাল শুধু মুমিনদের জন্য। কয়বার হবে শাফাআত করবেন নবী, সুপারিশ করবে? কয়বার? একবার হবে আম, সবার জন্য। আর স্পেশাল কয়বার? ৪ বার। কাদের জন্য?
একদল মুমিনের শাস্তির মেয়াদ বেশি, নবী সুপারিশ করবে, আল্লাহ মেয়াদ কমাও, আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না, রিমান্ডের মায়ের বাদ দাও। রিমান্ড চায় না আসামির ব্যাপারে, তো রিমান্ড মঞ্জুর করা হবে না, আল্লাহ রসুল সুপারিশ করে রিমান্ড মঞ্জুর বন্ধ করে দিবেন। এইভাবে শুধু মুমিনদের জন্য 4 বার স্পেশাল সুপারিশ করবেন নবী। একজন মুমিনও জাহান্নামে থাকবে না, সবগুলো আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। কার সুপারিশে? রাসূলের সুপারিশে। অতএব কেউ যদি বলে কেউ জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবে না, কথাটা কোরআন হাদিস বিরোধী, কথাটা কোরআন সুন্নাহ বিরোধী। নাম্বার 2, কথাটা মনে রাখবেন, এই যে 72 দল জাহান্নামী, এরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি? এই 72 দল জাহান্নামী সব হবে মুসলমান, সবাই কি মুসলমান? এই 72 দলের লোক এখানে আছে না নেই? আছে। এখানে সবাই মুমিন মুসলমান। এমনও মুমিন নবীর আশেক এখানে বসে আছেন, আজকে ফজর ভরে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা সামনে পড়বে, কয়জন পরে আল্লাহ জানে। ও সময় বিরতি নিয়ে রাস্তায় বিড়ি টানবে। আল্লাহ মুমিনদের 2টা আদেশ দিলেন, কোন বেঈমানকে দেন নাই, শুধু মুমিন। কারণ আল্লাহ চান মুমিন জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তবে এটাও সত্য কথা, আমার আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না। বেঈমানেরা জান্নাত পাবে 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 না, কিন্তু আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না। 1 সেকেন্ডের জন্য কোন বেঈমান কেউ আল্লাহ জাহান্নামে দিতে চান না। কথা, জাহান্নাম বানাইলেন কেন? যদি নাই চান, কিছু গাদ্দারেরা আমি মাওলার সাথে যুদ্ধ করে জাহান্নামে যাবেই, এরকম কিছু মানুষ আছে না? আমাদের মুসলমানের মধ্যেও তো আছে, হাসতে হাসতে বলে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? আল্লাহ কয়, তোর যখন শখ লাগছে যাবি, একটু ঘুরে মজাটা দেখে আয়। জানে মিথ্যা কথা বললে পাপ হবে, জাহান্নামের আযাব হবে, এরপরও মিথ্যা বলে, তার মানে ও জাহান্নামে ইচ্ছা করে যেতে চায়। কথা ঠিক নেই? সুদ খাইলে হারাম, সুদ খাওয়া আল্লাহর বিধানে হারাম, বিবেকের বিধানে হারাম, এরপরও জেনে শুনে খায়। মায়ের সাথে জিনার গুনার আমল নামায় লেখা হয়, জীবনে কোনো মুনাজাত আল্লাহর আদালতে কবুল হবে না। জেনে শুনে এরপরও যারা চলে এই পথে, ওরা জেনে শুনেই জাহান্নামে যেতে চায়। আল্লাহ ওদের জন্য জাহান্নাম বানায় রাখছেন, আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। তার দলিল, অনেকগুলো দলিলের শ্রেষ্ঠ দলিল একটা, তওবার দরজা খোলা। তওবা করো, জীবনের সব গুণ 1 সেকেন্ডে মাফ। 1 নাম্বার আদেশ দিলেন, আল্লাহকে ভয় করো। কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। তাকওয়া যেখানে থাকে ওই জায়গার নাম অন্তর। এটা মায়ের গর্ভ থেকে তাকওয়া কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই 2 হাত উঁচু করবে, পারলে অনেক চালাকেরা পাও 2টাও উঠায় বলবে আমরা 4 হাত পায় আল্লাহরে ভয় করি। সবাই বলে আল্লাহরে ভয় করি। গাঞ্জা খায়ও কি কয় আমি আল্লাহরে? মিথ্যা কসম করে দোকানদারি করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আছে না নাই? আসলে আল্লাহকে ভয় হাকিকতে কে করে এটা আমরা বুঝি না, ভয়ের হাকিকত জানি না। সন্তান মা বাবাকে ভয় করার কারণে নমুনা, মা বাবার সামনে কখনো অন্যায় করে না, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়।
আসলে যারা আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবে তারা কখনো গুনাহ করবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत ऊरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जहाँ फजले उआ मस्ते दर जुमला जहाँ। আসলেই যারা আল্লাহকে ভয় করবে তারা গুনাহ, মা বাবাকে যেই সন্তান আসলেই ভয় করে ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। শিক্ষকের যেই ছাত্র ভয় করে আসলেই ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। যারা আসলে আল্লাহকে ভয় করবেন ওই বান্দা মরতে রাজি, গুনাহ করতে রাজি হবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হাসরের ময়দানে হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে তাদের শান্তির ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও, এটাই হলো ভয়ের মূল কথা, এর নাম তাকওয়া। আর কপাল যদি খুলে যায় রে যুবক, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলে, এর নাম কপাল। এর নাম কি? কপাল। এখানে বয়ান চলে, বহু দিনের এলান, অনেকে আসতে চাইছিল পারে নাই, কপাল বড় খারাপ। আর একদল আসছে ঠিক, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কপাল ভালো না খারাপ? খারাপ। আর একদল ঢুকছে কিন্তু বয়ান কলবে নেয় না, কেন? বলে গজবের মোবাইল আছে না নাই? যারা মোবাইল নিয়ে ব্যস্ত এদের কলবের মধ্যে বয়ান ঢুকবে না, বরং এই মজলিসের সাথে আদব রক্ষা হয় না। এই মিয়া শিক্ষকের সামনে ছাত্র বয়ান করতেছে, পড়াইতেছে, ছাত্র যদি অন্যদিকে ফিরে থাকে তাহলে এটা আদব না বেয়াদবি? কেনই বেয়াদবি? এদের কপালও বেশি সুবিধা না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রাও। ভাইরা আমার, আদবওয়ালা জিন্দেগির বড় মূল্য। আদব নাই ওই জিন্দেগির কোনো দাম নাই। এজন্য নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেরে ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় মানি গুনাহ থেকে বাঁচো। আমরা ধারণা করি বেশি বেশি জিকির করার নাম তাকওয়া, তেলাওয়াতের নাম তাকওয়া। না না না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়ার আসল কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে বেঁচে থাকা? এই জন্য এই কথা আমি বারবার বলি, ও বান্দা, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না রে যুবক। কারো প্রশংসা করতে পারো বা না পারো, কারো বদনাম করো বা না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, কারো ক্ষতি করো বা না, এর নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না গুনাহ ছাড়ার নাম?
গুনাহ ছাড়ার নাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আল্লাহর বান্দারা, নবীজি বলেন হারাম অবৈধ আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেরে বাঁচাও। আল্লাহর কাছে মানুষের মাঝে মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছে দাম বেড়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া আছে আল্লাহর কাছে সে সব থেকে বড় প্রিয়। কয় তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই, এটা অর্জন করা লাগবে। কয় লাগবে। কেমনে করব, কোথার থেকে করব, এটা তো ধরাও যায় না, দেখাও যায় না। বলে লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর, কলব হলো তাকওয়ার গোডাউন। এদের সাথে লাইন লাগায় দাও, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হইয়া থাকো, তাদের নেক নজর লাগবে, কলবে তাকওয়া ঢুকে যাবে। আল্লাহর খাঁটি বান্দা যারা তাকওয়ার উপরে চলে, তাদের নেক নজর লাগাও, সোহবত অন্তরে জমা করো, চলে আসবে। আমাকে একটা নগদ নমুনার জবাব দিবেন, আল্লাহকে সাক্ষী রেখে চালাকি করবেন না। এতক্ষণ যে আপনারা বয়ান শুনছেন, ওলামায়ে কেরামের আরো শুনবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে বয়ানের প্যান্ডেলে বসছেন, এতক্ষণ বয়ান শুনিয়া কোরআন হাদিসের একটু হলেও কি অন্তরে দাগ কাটে নাই? সত্য কথা বলে কাটছে? একটু ভয় আসছে? 2 ঘন্টা উলামায়ে কেরামের কথা শুনে তাদের মজলিসে বসলে যদি হালকা হলেও তোমার মরণের ভয়, জাহান্নামের ভয় অন্তরে আসে, ওই উলামায়ে আহলে হক তাদের কাছে যদি তুমি 1 ঘন্টা না 2 ঘন্টা না বছরকে বছর সময় কাটাও, তুমি কলবটারে গুনাহমুক্ত করিয়া জান্নাতি হইয়া কবরে যাইবা। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেতেরা সদ সালাত বেরিয়া। আমাকে একটু বলেন তো, নবীজি কিয়ামতের আগে আর আসবেন? সত্য কথা বলেন। আবু বকর আসবেন, ওমর আসবেন, কোন সাহাবা আসবেন, আবু হানিফা আসবেন, ইমাম বুখারী আসবেন? আসবেন? সঠিক বলছেন না? দ্বিতীয় প্রশ্ন, ওলামায়ে কেরাম ছাড়া বাকি যারা আছেন, আপনাদেরকে বলছি বুঝাবার জন্য, কোরআন শরীফের আরবি পারেন? কোরআনের আরবি পড়তে পারেন? অনেকে পারেন না। তাফসীর পড়তে পারেন আরবি? কথা বলেন। কোরআন শরীফের মূল তাফসীর কি? আরবি। পারেন? হাদিস আরবি পারেন? হাদিসের ব্যাখ্যা পারেন? জান্নাতে যেতে চান? বলেন, জান্নাতে যেতে চান? সত্যিই তো চান না? তো জান্নাত কোন পথে, এই ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। কোথায়? আপনি তো কোরআনও পড়তে পারেন না, আরবি তাফসীর বুঝেন না, হাদিস বুঝেন না, এখন আপনার উপায় কি? আপনি যদি বুরগাটা চায়ের দোকানে বয়া মোসে তেল মাইরা কন, আমি কোনো মাযহাব মানি না, আমি ইমাম মানি না, আমি কোনো হুজুর টুজুর মানি না, তো আমি কারে মানি? আমি শয়তানের মানি। তা তুমি জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরাম ছাড়া কোরআন বুঝার কোনো পথ আছে? ওলামায়ে কেরাম ছাড়া হাদিস বুঝার কোনো পথ আছে? তাহলে এই পচা গান্ধা বুদ্ধি তোমার ব্রেনে কে দিয়েছে যে তুমি বলতেছো আমি বুখারী মানি, আমি হাদিস মানি, কোরআন মানি? তুমি হাদিস বুঝো না, কোরআন বুঝো না, তুমি কিভাবে বলো আমি হাদিস মানি? কোনো মাযহাব মানি না, কোনো ইমাম মানি না, কোনো ওলি মানি না, আউলিয়া মানি না। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর শপথ করে বলে গেলাম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, খোদার কসম ওরা ভণ্ড। কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওদেরকে যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম ওরাও ভণ্ড। যারা বলবে কোন ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও। কোন মাস্তান থাকলে সামনে আসো, তোমার এলেমের হেডম কত দেখি।
যারা বলে আমরা উলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও, এরা হক না বাতিল? এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কসম খাইছি কয়বার? ভিতরে শক্তি আছে আল্লাহর মহব্বতের, এই জন্য কসম খাইছি, এটারে কঠিন শক্ত করে বলছি। হাজার কোটিবার চ্যালেঞ্জ করে বলে গেলাম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না। হক না বাতিল? এদেরকে যারা বাতিল স্বীকার করবে না তারাও বাতিল। আল্লাহ হেদায়াত দান করুন। এই যুগে জান্নাতের পথ চিনার একমাত্র পথ উলামায়ে আহলে হক। নবী কয় এই উলামায়ে কেরাম আমি রসুলের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, পীর আউলিয়ার নামে কিছু ভণ্ডামি আছে না নাই? 2 নাম্বারই আছে না নাই? তো খালি এখানে 2 নাম্বারই দেখছো, আরো আছে না? বাজারে গেলে তেলের মধ্যে ভেজাল আছে না নাই? তুমি কি রাগ কইরা বাড়ি আসছো তেল ছাড়া তরকারি খামু? আসছে? খুঁজা খুঁজা ভালোটাই তো নিয়েছ। মাছ বাজারে গিয়া ভেজাল আছে না নাই? আম কিনতে গিয়া ভেজাল আছে না নাই? রাগ কইরা তো তুমি আসো নাই, ভেজাল কেন আম খাবই না, বরং খুঁজা খুঁজা ভালোটাই নিলা। পীরের লাইনে ভেজাল আছে না নাই? এখানেও খুঁজো কারা হক, কার কথায় বেনামাজি নামাজি হয়, কাদের সোহবতে দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়, এদের কাছে যাও, এদের দোয়া নাও। উলামায়ে কেরামের নেক নজর ছাড়া অন্তরে তাকওয়া আসবে না। এবার একটা বাংলা প্রশ্ন করি, বাংলা সহজ, পেশ ছাড়া। আমাদের দেশে তাবলিগ আসেনি, পীর মুরিদি হক লাইনে আসেনি, বলেন? এবার আপনারা জবাব দিবেন। ওলামায়ে কেরামদের জবাবটা আমার দরকার নেই, আপনারা আলেমদের কাছে দিয়েন। আমি সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষ থেকে জবাব নিতে চাই। তাবলিগের কারণে, খুব খেয়াল করে জবাব দিবেন, তাবলিগের কারণে আমার বাংলাদেশের মুসলমানের ঈমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে? জবাব দেন। হ্যাঁ, সরাসরি বলেন, ওই পেঁচগোছ নাই, মুনাফিকি করবেন না। হইছে? ভালো হইছে? আচ্ছা, এবার আসেন হক লাইনে পীর মুরিদি আছে না নাই? বাহাদুরপুর আহলে হক নাকি? চরমনাই, নানুপুর, কি কথা বলেন না কেন? এদের দ্বারা, এই যারা হক, এদের দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ঈমান আমলের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? বিরোধিতা কেন? আসেন 3 নাম্বার, কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশের মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? তো কওমি মাদ্রাসার বিরোধিতা কেন? প্রশ্ন তাদের কাছে যারা বিরোধিতা করে, বলো বাবা তোমার কি লাভ আর ইসলামের কি লাভ? বাস এই দুইটার জবাব আমাকে দাও, ভালো করে বুঝো। থামেন। তাবলিগের বিরোধিতা করার দ্বারা চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর যারা হক পীর, এদের বিরোধিতা করার দ্বারা, কওমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা আর ইসলামের লাভ কি? আমাকে এই দুইটা জবাব দাও। যদি কও হুজুর ইসলামের লাভ না হইল আমার অন্তর একটু ঠান্ডা হয়, তাহলে এই জন্য আমি দুঃখিত, চুপ থাকলাম। আর যদি বলো না ইসলামেরও লাভ হয় বিরোধিতা করলে, তাহলে আমিও করব। বলো। নাম্বার এটা গেল। এবার আসো তোমার বিরোধিতার ফলাফল কি? তুমি চরমনাইয়ের বিরোধিতা করার দ্বারা কমছে? বলো বলো, কমে নাই? তো এই আকামটা কেন করছো? তোমার বিরোধিতার দ্বারা তাবলিগ কমছে, কওমি মাদ্রাসা কমছে না বাড়তেছে? তা লাভ হইল কি? তুমি যদি কমাইতে পারতা তাই না তুমি নাক টেনে একটু তৃপ্তি সহকারে ঘুমাইতা। তুমি তো পারো নাই। বরং তাবলিগের মধ্যে পার্ট কয়টা বলেন? 2 পার্ট। 2 পার্ট হওয়াতে কি কাম কমছে না বাড়ছে? দেখছেননি?
কি এখন দিনের কাম বাড়ছে না? নাকি সাদ সাহেবের যারা অনুসারী তারা বিড়ি টানে, আর যারা ভিন্ন লাইনে আছে তারা গাঞ্জা খায়? বরং দোনো লাইনেই কিন্তু দৌরাত্ম চলছে, দৌড় চলতেছে, মানুষকে ডাকতেছে দিনের দিকে, ঠিক নেই? তাহলে দলাদলি হইয়া কি খেদমত কমছে না বাড়তেছে? তুমি বিরোধিতা করো কেন? হ্যাঁ, কাটা ছাড়া মাছ নাই, দোষ ছাড়া কি? বরিশাল লেগেও কি আবার ভিন্ন ভাষায় বুঝাইতে? কাটা ছাড়া, দোষ ছাড়া। তা তুমি আমার দিকে আঙ্গুল ঘুরাইছো, তোমার দাড়ি নাই কেন? তোমার চুলগুলো বেঈমানের লাইনে কেন? তোমার বোনের খবর নাও, নামাজ পড়েনি, পর্দা করেনি, তোমার আব্বা আম্মার খবর কি, তোমার ভাই বোনের খবর কি, এটি আগে ঠিক কইরা এরপরে তাবলীগের বিরুদ্ধে হাতে কলম লও। তোমার দাড়ি নাই, তোমার অধিকার নাই অন্য দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলার। তুমি সুদ খাও, তোমার অধিকার নাই হালাল খানেওয়ালার বিরুদ্ধে কথা বলার। তুমি কোরআন শরীফ বুঝো না, পারো না, কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলার তোমার অধিকার নাই। এরপরও যদি করো, অপেক্ষায় থাকো, বিছানায় পঙ্গু হয়ে মরতে হবে, লিখে রাখো। অপেক্ষায় থাকো, কারণ বেয়াদবি সব জায়গায় চলে না। মা বাবার সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। মৃত্যুর আগেই মরবে, বিছানায় পড়ে থাকবে, হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল হয়ে যাবে, বিছানায় কাঁদতে কাঁদতে মরে যাবি, একজন আপন পাশে কাউকে পাবি না। সর্বশেষ একটা কথা বলে যাই, এই জাতির জন্য পৃথিবীতে, এই জমিনে ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন নিঃস্বার্থ বন্ধু কেউ নাই, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ বন্ধু কারা? ওলামায়ে কেরাম। অতএব ওলামায়ে কেরাম পেলে বুকে লাগাও, দোয়া নাও, বিরোধিতা করে নিজের কপালকে ধ্বংস করিও না। আমি বলি নাই তুমি কওমি মাদ্রাসা আসো, তাবলিগে আসো, চরমনাই যাও, পাঁচকল্লি পড়ো, না হয় জাহান্নামী, বলছি না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দাবি একটা, বেয়াদব হইও না। বেয়াদব না হইয়া যদি ভালো ডাক্তার হতে চাও তো দুই জিনিস লাগবে। কয়টা? আমার বয়ান শেষ। দুই জিনিস। এক, সুস্থতা লাগবে। কি লাগবে? দুই, সুন্দর চরিত্র লাগবে। তুমি সুস্থ, চাকরি হইছে, কিন্তু তোমার চরিত্র শেষ, চাকরি থাকবে। তোমার চরিত্র ফুলের মতো, কিন্তু তুমি অসুস্থ, চাকরি টিকবে? সুস্থ থাকতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আর এই দুইটাকে হোমানে জবাই করতেছো মোবাইল দিয়া। মোবাইলের দ্বারা কি শুধু ইমানের ক্ষতি, শরীরের ক্ষতি না? এই শিক্ষিত যুবক বাবারা, আজকে বাসায় গিয়ে গুগলে ঢুকো, অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা তোমার শরীরের কি কি ক্ষতি হয় ওখানে লেখা আছে। আমগো হুজুর টুজুর না, তোমগো মুরব্বী সব। কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট, সব শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, ঘরে ঘরে কলহ দ্বন্দ্ব। এই মোবাইল বেঈমানেরা এমন একটা জিনিস হাতে উঠায় দিছে, না পেছনে যাওয়া যায় না সামনে যাওয়া যায়। সারাটা রাত সুস্থ থাকার জন্য আল্লাহর দেওয়া অমূল্য এক সম্পদ রাতের ঘুম, আর সেই রাতের ঘুম জবাই করছে মোবাইল দিয়া। এখন রাতের দিন বানাইছে। বউয়ের হক আদায় না করলেও মোটামুটি মোবাইলের হক আদায় চলে সারা রাত। এই ঘরে ঘরে ঝগড়াই মোবাইলের কারণে না? একাধিক বিয়া বাড়ছে, এখন ফতুয়া এক একজনে এক এক রকম দেয়, বিয়া করো বিয়া করো। পিছনে কারণটা কি? মোবাইলে তো মিস কল পাইয়া লাইছি, করার কি? ফতুয়া ঘুরাই দিছে, একাধিক বিয়া করো। দুই বিয়া কইরা শান্তিতে আছে, একজনের ঠিকানা দেন তো আমি আরে দেখতে যাব। দুই বউ লইয়া শান্তিতে আছে, একটা প্রমাণ আমাকে দেন তো আমি আরে দেখতে যাব কি শান্তিতে আছে। ওই একজনারে বলে প্রশ্ন করছে, বউ কয়টা? কয় 4টা। হক আদায় করেননি ঠিক মতো? কয় হ। কেমনে? কয় ছোট বউর দ্বারে থাকি আর 3 বউর সাথে মোবাইলে কথা বলি।
এই হলো হক আদায় করে। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরও মাফ করেন। কোরআন শরীফের আয়াত, একাধিক বিয়া ওই ব্যক্তি করবে যে আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে চলবে, বিন্দু থেকে বিন্দু বেইনসাফি করবে না। এই নিশ্চয়তা যদি থাকে তাহলে সে একাধিক প্রয়োজন হলে করতে পারবে। যার মধ্যে এই নিশ্চয়তা নাই তার জন্য সুযোগ নাই, বরং করলে ও মরার আগে জাহান্নাম দেখে মরবে। এখন ওই যে মোবাইল সাইট কালেকশন করতে করতে পেছে বইরে গেছে, এখন ফতুয়া শুরু হয়ে গেছে, বেশি বিয়া করো, বেশি বিয়া করো। একটারে ঠিক রাখা যায় না, দুইটা লয়ে টানাটানি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। এই মোবাইলের গুনাহের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বয়ান চলবে, আপনারা কেউ উঠবেন না, শেষে দোয়া করে যাবেন। আমি যেহেতু বরিশাল যেতে হবে, ওখানে বয়ান অনেক টাইম যায়, কষ্ট হয়ে যাবে। দোয়া করবেন যে কথাগুলো বললাম, আল্লাহ এগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।